সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে লেসন শুরু করছি। টাইটেল পেজে যথারীতি লেখা আছে প্রতি প্রশ্নে 1 মিনিট। সর্বোচ্চ ফল পেতে হলে নিজে আগে চেষ্টা করবে, তারপর সমাধান দেখবে। উত্তর হচ্ছে পারপেন্ডিকুলার টু বোথ ভেক্টর এ এন্ড ভেক্টর বি, অর্থাৎ ভেক্টর এ এবং ভেক্টর বি উভয়ের উপরে লম্ব। এই উত্তর তো দুইটা ভেক্টরের যে ক্রস মাল্টিপ্লিকেশন আছে সেটার সংজ্ঞা থেকেই আসে। যেমন ভেক্টর এ ক্রস ভেক্টর বি সমান এ বি সাইন থিটা এন ক্যাপ। এন ক্যাপ হচ্ছে ভেক্টর এ এবং ভেক্টর বি উভয়ের উপর লম্ব। এখন প্রশ্ন হওয়া উচিত, উভয়ের উপর লম্ব এমন লম্ব কি পাওয়া যাবেই? উত্তর হচ্ছে পাওয়া যাবেই, কারণ দুইটা ভেক্টর, যে কোনো দুইটা ভেক্টর একটা ত্রিভুজের দুইটা বাহু দ্বারা চিহ্নিত হয়। তো একটা ত্রিভুজ মানেই হচ্ছে একটা তল, সেই তলের উপরে লম্ব যে কোনো ভেক্টরই এই দুইটা ভেক্টরের উপরে লম্ব। উত্তর হচ্ছে 30 ডিগ্রি, কারণ টেন থিটা সমান লেখা যায় অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এ ক্রস ভেক্টর বি ডিভাইডেড বাই ভেক্টর এ ডট ভেক্টর বি। কারণ এইটা সমান এ বি কস থিটা, উপরেরটা সমান এ বি সাইন থিটা, এ বি কাটা গেল, তো সাইন থিটা বাই কস থিটা সমান টেন থিটা। টেন থিটা সমান মান তো দেওয়াই আছে, এটাকে আবার √3 দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে 1/√3। তাহলে টেন থিটা সমান 1/√3, মানে থিটা সমান 30 ডিগ্রি। উত্তর হচ্ছে 24। এটা খুবই সহজ। অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এ ক্রস ভেক্টর বি সমান এ বি সাইন থিটা, এখানে থিটা হচ্ছে 30 ডিগ্রি, সুতরাং এ বি সাইন 30 মানে 8 × 6 × হাফ সমান 24। উত্তর হচ্ছে ভেক্টর বি ক্রস ভেক্টর এ ডিভাইডেড বাই ভেক্টর এ ক্রস ভেক্টর বি, এটার অ্যাবসলিউট ভ্যালু। তো এন সমান যদি এটা হয় তাহলে মাইনাস এন সমান কত? মাইনাস ভেক্টর এ ক্রস ভেক্টর বি, তো মাইনাস ভেক্টর এ ক্রস ভেক্টর বি সমান হলো ভেক্টর বি ক্রস ভেক্টর এ। ক্রম যদি উল্টে যায় এটার চিহ্ন উল্টে যায়, ওইটা ভেক্টর ক্রস প্রোডাক্টের রুল। উত্তর হচ্ছে 60। এই 60 কিভাবে হলো সেটার আমার একটা রিটেন লেকচার আছে, তোমরা ভালোভাবে দেখো। প্রবলেমটাতে দেওয়া আছে নাম্বার 1 এ বি সি এই তিনটা ভেক্টরের মান যথাক্রমে 4, 3, 5। নাম্বার 2 ভেক্টর এ প্লাস ভেক্টর বি প্লাস ভেক্টর সি সমান 0। আমাদেরকে বের করতে হবে অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর সি ক্রস ভেক্টর এ ক্রস ভেক্টর বি সমান কত। তোমরা দেখো, এই দুটি তথ্য আমাদেরকে কিছু বিষয় নিশ্চিত করে। 2 নাম্বার তথ্য নিশ্চিত করে যে এ বি সি এই তিনটা ভেক্টর সমতুলীয়, কারণ তিনটা ভেক্টর সমতুলীয় না হলে বা একতলে অবস্থান না করলে তাদের লব্ধি কখনো শূন্য হতে পারে না। 1 নাম্বার তথ্য নিশ্চিত করে যে এই ভেক্টর সমীকরণের যে ভেক্টর ডায়াগ্রাম হবে সেটা হবে একটা সমকোণী ত্রিভুজ। কোনো ত্রিভুজের তিনটা বাহুর অনুপাত যদি এমন হয় যে বড় সংখ্যাটির বর্গ অন্য দুটি সংখ্যার বর্গের সমষ্টির সমান, তবে ত্রিভুজটা হবে একটা সমকোণী ত্রিভুজ এবং ছোট বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণটা হবে সমকোণ। তো এখানে তাই
5 স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আসলে 435 বা 345 যাই বলো, এই তিনটা হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে ম্যাজিক নাম্বার। এই ম্যাজিক নাম্বার সম্পর্কে সবাই জানে এবং সবাই ব্যবহার করে। তো এই একই জিনিস পরীক্ষায় কত আসবে। তবে এরকম ম্যাজিক নাম্বার আরও কিছু আছে, সেগুলিও জেনে রাখো, কাজে আসবে। যেমন 5, 12, 13, এটা বুয়েটে এডমিশন টেস্ট একবার এসেছিল। তারপর আছে 7, 24, 25, 8, 15, 17, 12, 35, 37, 9, 40, 41। এই যা হোক, যেহেতু ভেক্টরগুলি একই সমতলে আছে, আমরা ধরে নিই ভেক্টরগুলি XY তলে আছে এবং ভেক্টর ডায়াগ্রামটা এখন আমরা আঁকতে পারি। তো ঠিক আছে, এটা দিয়ে আঁকি। বাহুগুলির অনুপাত কত? 435। তাহলে এদিকে হবে 4 একক, এদিকে 3 একক। এটা যোগ করলে অটোমেটিক্যালি হবে সেটা 5 একক। এই কোণটা হবে এক সমকোণ। এটা এ, এটা বি, এটা সি। যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান 0, ভেক্টরগুলির ক্রম একই দিকে হবে। আর একটা বিষয় খেয়াল করো, আমি ইচ্ছা করেই কিন্তু চিত্রটাকে এরকম বাঁকা করে এঁকেছি, কারণ ভেক্টর এ যে এক্স অক্ষের সমান্তরাল হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। এই ত্রিভুজটার ওরিয়েন্টেশন যাই হোক না কেন, ফলাফল কিন্তু একই হবে। তো যাক, এখন আমরা এটার মান বের করি। এ ক্রস বি মানে কি? এ আর বি ভিতরে তো 90 ডিগ্রি, এ বি সাইন থিটা এন ক্যাপ। এ বি সাইন 90 এন ক্যাপ। এন ক্যাপ মানে এক্স ওয়াই তলের উপরে লম্ব একক ভেক্টর, তাই তো? তাহলে আমি স্কেলার কোয়ান্টিটিগুলি বাইরে নিয়ে আসি। এ বি রইল কত? সি, ভেক্টর সি ক্রস এন ক্যাপ, 90 ডিগ্রি তো সাইন 90 তো 1। এখন এই দুইটার ভিতরে কোণ কত? ভেক্টর সি এবং এন ক্যাপের ভিতরে কোণ কত? এন ক্যাপ তো এই তলের উপরে লম্ব, আর সি তো এই তলের উপরে আছে, মানে এক্স ওয়াই তলের উপরে আছে। তাহলে এই সি এবং এন ক্যাপের ভিতরে কোণও কিন্তু 90 ডিগ্রি। সুতরাং এ বি, সি থেকে আসবে সি, এন ক্যাপ থেকে আসবে 1 ইন্টু সাইন 90 ডিগ্রি এন 1 ক্যাপ। তাহলে ক্রস প্রোডাক্ট তো একটা ভেক্টর। এন 1 ক্যাপ কি? এন 1 ক্যাপ হচ্ছে সি এবং এন ক্যাপ যে তলে অবস্থিত সেই তলের উপরে লম্ব একক ভেক্টর। তাহলে সি এবং এন ক্যাপ কোন তলের উপরে আছে? এই যে আমি একটা তল খাড়া করলাম এক্স ওয়াই প্লেনের উপরে লম্বভাবে, এবং সি বরাবর সেটাকে আমি প্লেস করলাম। দেখো, ভেক্টর সি বরাবর প্লেস করলাম এবং এটা খাড়া আছে। তাহলে এই তলটা একই সাথে সি কেও ধারণ করবে, ভেক্টর সি কেও ধারণ করবে এবং এন ক্যাপকেও ধারণ করবে।
এটাই এই তলের কথাই বলা হচ্ছে, এই তল। তো N1 ক্যাপ হচ্ছে আবার এই তলের উপরে লম্ব, তাহলে N1 ক্যাপ অ্যাকচুয়ালি XY তলের সাথে আবার প্যারালেল হয়ে গেল। তোমরা একটু চিন্তা শক্তির আশ্রয় নিয়ে জিনিসটা বুঝে নাও। তাহলে সমানটি কি দাঁড়ালো? এ বি সি N1 ক্যাপ অ্যাবসলিউট ভ্যালু অফ N1 ক্যাপ, এটা সমান ABC sin 90 তো 1, মান বসাও। 4 × 3 × 5 সমান 60। এটা আসলে এটা আমি করলাম তোমাদের মেন্টাল পিকচারটা ক্লিয়ার করার জন্য। আসলে তো এগুলি মুখে মুখে করে ফেলতে হবে, MCQ টাইপ কোশ্চেনে কি লেখার কোনো সুযোগ আছে? এটা তোমাদের মেন্টাল পিকচারটা ক্লিয়ার হয়ে গেলে তোমরা এই ধরনের অঙ্ক করতে পারবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই। উত্তর হচ্ছে 2 and 3, কারণ 2 and 3-তে কি আছে? দুইটা সিমিলার ভেক্টর, মানে দুইটার ভিতরে কোণ হচ্ছে 0, তাহলে এ ভেক্টর এ ক্রস ভেক্টর বি সমান হচ্ছে AB sin 0, মানে 0, এটাও সত্য। আবার অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর এ প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ ভেক্টর বি সমান A + B। সুতরাং 2 এবং 3 কারেক্ট, 1 তো আর কারেক্ট না। উত্তর হচ্ছে √2 টাইমস আইদার ভেক্টর, মানে দুইটা তো একই ভেক্টর, মান একই, কিন্তু পরস্পর 90 ডিগ্রিতে ক্রিয়া করছে। সুতরাং আর সমান A² + A² + 2A² cos 90, এই পার্টটা 0 হয়ে গেল, রইল √2A² সমান √2A। উত্তর হচ্ছে 45 ডিগ্রি, কারণ এটা সমান কত? AB sin θ, এটা সমান কত? AB cos θ, তাহলে AB sin θ = AB cos θ। উভয় পক্ষকে AB cos θ দিয়ে ভাগ দিলে AB কাটা গেল, sin θ / cos θ মানে কি tan θ সমান 1, মানে θ সমান 45 ডিগ্রি। উত্তর হচ্ছে I ক্যাপ ক্রস J ক্যাপ। I ক্যাপ এবং J ক্যাপ কোন তলে অবস্থিত? XY তলে অবস্থিত। তো XY এর সাথে লম্ব একক ভেক্টর কোনটা? I ক্যাপ ক্রস J ক্যাপ সমান K ক্যাপ। উত্তর হচ্ছে 8I ক্যাপ প্লাস 21 J ক্যাপ প্লাস 30 K ক্যাপ। আসলে প্র্যাকটিস থাকলে এটা এই ধরনের ক্রস প্রোডাক্ট মুখে মুখেই করা যায়। যেমন I এর সহগ বের করতে হলে I বাদ দিতে হবে, তাইলে I × -4 × -3 হয়ে গেল গা 12, -2 × 2 মানে 8I। তো জেডটা বের করতে হইলে -j দিয়ে শুরু করতে হবে, -j × 3 -3 -9 -9 -12 6 দোকানে 12 -12, তাহলে -9 -12 হইল গিয়া -21, আবার জেড তো মাইনাস আছেই, দুইটা মিলে হলো 21 জে। আর ক্যাটটা বের করতে হলে কি আবার দিতে হবে? 3 × 2 হলো 6, -4 × 6 24, -24 মানে কি আবার 24 হয়ে গেল, তাহলে 6 আর 24 হলো 30, তাহলে +30 কে ক্যাপ। তাই উত্তর হলো 8I ক্যাপ + 21 J ক্যাপ + 30 K ক্যাপ।
ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থেকো।